হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব পান্ডাস সম্পর্কে। পান্ডাস হচ্ছে পাইথনের একটা লাইব্রেরি। এটা হলো ডেটা সেটের সাথে কাজ করে। তো আমরা চাই হচ্ছে আমাদের কাছে এমন কোনো ডেটা স্ট্রাকচার থাকুক যেটা ডেটাকে ট্যাবুলার ফর্মে স্টোর করতে পারে, মানে ডেটাবেসের মতো আর কি, রোজ কলাম টেবিলের মতো ফরম্যাটে স্টোর করতে পারে। তো ট্যাবুলার ফর্মে স্টোর করা এবং এরপরে ওই ডেটার উপরে বিভিন্ন রকম অপারেশন করা, মানে ইজিলি বিভিন্ন রকম অপারেশন করা, এটার জন্য আমরা ইউজ করি হচ্ছে ডেটা ফ্রেম। আর পান্ডাস লাইব্রেরির মধ্যে আমরা হলো ডেটা ফ্রেম পাই। তো ডেটা ফ্রেম কি? ডেটা ফ্রেম হচ্ছে একটা 2 ডাইমেনশনাল লেভেল ডেটা স্ট্রাকচার, যেমন হচ্ছে টেবিল, মানে টেবিলের মতো এটা 2 ডাইমেনশনাল লেভেল ডেটা স্ট্রাকচার, মানে রো কলাম থাকবে এরকম আর কি। তো প্রত্যেক ডেটা ফ্রেমে রো কলাম থাকে, দেয়ারফর হ্যাজ বোথ এ রো অ্যান্ড কলাম ইন্ডেক্স, মানে যেহেতু রো অ্যান্ড কলাম থাকে সেহেতু কলাম অ্যান্ড রো ইন্ডেক্স থাকবে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, তো প্রত্যেকটা কলামের ডেটাগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের হতে পারে, মানে হোমোজিনিয়াস হওয়া লাগবে এরকম কোনো কথা নেই। যেমন কি নামপাই আমরা এরাতে দেখেছিলাম যে সবগুলোকে একই টাইপের হতে হবে, মানে নাম্বার হলে সব ডেটা নাম্বারই হতে হবে অ্যারের ক্ষেত্রে, নামপাই যখন এরা দেখেছিলাম। কিন্তু এখানে হচ্ছে আমরা যদি ডেটা যেগুলো স্টোর করব সেগুলো হচ্ছে প্রত্যেকটা কলামের ডেটা সেম টাইপের হওয়া লাগবে না। যেমন স্টুডেন্টের ডেটা যদি আমরা ধরেন স্টোর করি, তো একটা কলামে থাকবে স্টুডেন্টের আইডি, তারপর একটা কলামে স্টুডেন্টের নেম, তা আইডি কি নাম্বার টাইপ, তারপরে হচ্ছে নেম হলো কি, নেম হচ্ছে স্ট্রিং টাইপ। তো প্রত্যেকটা কলামের ডেটা যে আমাদের হতে হবে, সেম টাইপের হতে হবে, সেরকম কোনো কথা নাই। আচ্ছা, এখানে আমরা এখন একটু দেখি যে পান্ডাস দিয়ে কীভাবে কাজ করা যায়। আমি হচ্ছে দুইভাবে এখানে লিখে রেখেছি। একটা হচ্ছে ফার্স্টে তো আমাদের পান্ডাস ইম্পোর্ট পান্ডাস এসপিডি এরকম করে পান্ডাসকে ইম্পোর্ট করে নিতে হবে। এসপিডি না লিখলেও হতো, পিডি মানে আমি হচ্ছে যাতে ছোটো, মানে বারবার পান্ডাস না লেখা লাগে, পিডি লিখেও যাতে আমি অ্যাক্সেস করতে পারি, সেই জন্যে আমি হচ্ছে এটা দিয়েছি। এখন এখানে হচ্ছে আমি ম্যানুয়ালি কিছু ডেটা লিখে দিয়েছি, এটা মানে হাতে লিখে দিয়েছি যে কমা দিয়ে 4টা ডেটা আমি লিখেছি এখানে। এসটিডি ডেটার মধ্যে এই ডেটাগুলো আছে। এখন হচ্ছে আমি ডেটা ফ্রেম ক্রিয়েট করব এই ডেটাটার থেকে। ডেটা ফ্রেম ক্রিয়েট করব মানে আমি টেবুলার ফর্মে দেখাবো এই ডেটাটাকে, এটা কিন্তু এখন টেবিল ফর্মে নাই। তো এখন হচ্ছে ডিএফ ইকুয়াল, বা ডিএফের মধ্যে এই ডেটা ফ্রেমটা রাখবো। ডিএফ ইকুয়াল টু পিডি ডট ডেটা ফ্রেম। ডেটা ফ্রেমটা কিন্তু এভাবে লিখতে হবে, এই যে ডি বড় হাতের এফ বড় হাতের এভাবে লিখতে হবে। তো পিডি ডট ডেটা ফ্রেম দিলাম, তারপরে ব্র্যাকেটের মধ্যে আমি হচ্ছে ফার্স্টে এই যে যার মধ্যে ডেটাটা আছে, যেটাকে আমি ডেটা ফ্রেমে নিতে চাচ্ছি সেইটা দিলাম। তারপরে হচ্ছে কলামস, মানে আমি যে টেবিল হিসেবে লিখবো, তো কলামের নাম দেওয়া লাগবে তো ওই জন্য কলামস দিয়ে দিলাম। যে কটা ডেটা আছে সেই কটা কলাম দিতে হবে, 1 2 3 4 5, 5টা করে ডেটা আছে প্রত্যেকটা রোতে, তো 5টা কলাম নিয়েও আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে ডিএফটাকে আমি প্রিন্ট করে দিলাম। এখন যদি এটাকে আমি রান করি, এসএলটাকে, সেখানে অলরেডি রান করা আছে, না এটা অন্যটা রান করা। দেখেন এই যে রান হওয়ার পরে এই যে এটা কিন্তু আসলে আমি ফার্স্টে এরকম একটা স্ট্রাকচারে নিয়েছিলাম, কিন্তু আমি যখন ডেটা ফ্রেমে কনভার্ট করলাম তখন হচ্ছে একটা টেবুলার ফর্মে আসলো। এই যে আমি যেই ইয়েগুলো কলাম নেমগুলো দিয়ে দিয়েছিলাম, এখানে উপরে কলাম নেমগুলো আসলো, আর এই পাশে হচ্ছে রোর নাম্বারগুলো। এটা এমনিতে চলে আসছে, এটা আমি অ্যাসাইন করি না, এমনি চলে আসছে। এবং হচ্ছে এগুলো এই যে কলাম বরাবর সব বসে গেল। এটা গেল একটা টাইপ, যে আমি হচ্ছে ম্যানুয়ালি ডেটা লিখে দিলাম, লিখে দিয়ে এটা করলাম। এখন ম্যানুয়ালি আসলে অনেক ডেটা যদি থাকে, ধরেন হাজার ডেটা আমাকে এভাবে লিখে দেওয়া কিংবা কপি করেও যদি নিয়ে আসি, হ্যাঁ, তাহলে কোডের মধ্যে অত ডেটা যদি আমি দিই তাহলে একটা খারাপ
মানে এটা সম্ভবও না, আর এটা দেখতেও ভালো লাগে না। তো এই জন্যে আমরা হচ্ছে এই যে এভাবেও নিতে পারি। সিএসবি ফাইলে ধরেন এই স্যালারি ডেটা ডট সিএসবি, এটার মধ্যে আমাদের কিছু ডেটা আছে। এখন এই সিএসবি ফাইলটাকে আমি রিড করছি। তো এখানে সিএসবি ফাইল রিড করছে জন্য আমি রিড আন্ডারস্কোর সিএসবি দিয়েছি। আমরা যদি এটা যদি ডট জেসন ফাইল হতো তাহলে রিড আন্ডারস্কোর জেসন এরকম দিতাম। তো ডিএফ এর মধ্যে আমি আসলে এই ফাইলটা, এখন এই ফাইলটাকে আমি আসলে পাবো কিভাবে, কোথায় আছে, কীভাবে আমি জাস্ট লিখে দিলেই কি হবে না। আমাদের হচ্ছে এই যে এখানে হচ্ছে ফাইলসের মধ্যে যাওয়ার পরে এই যে এখানে দেখবেন যে আপলোড টু সেশন স্টোরেজ, এখানে যখন আপলোড দিবেন তখন হচ্ছে আমাদের এই যে আপনার ইসের থেকে ডেস্কটপ থেকে আপনি হচ্ছে আপলোড করতে পারবেন। যে কোনোটা আপলোড মানে সিলেক্ট করে তারপর এখানে ওপেন দিয়ে দিলেই সেটা হচ্ছে আপলোড হয়ে যাবে। আচ্ছা, আপলোড হয়ে যাওয়ার পরে এই যে এখানে দেখেন স্যালারি ডেটা। এখন আপলোড হয়ে যাওয়ার পরে এই যে এই 3টা ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে কপি পাথটা কপি করে নিয়ে আপনার যেই হচ্ছে যেখানে এই যে ইনভার্টেড কমার মধ্যে পাথটা করে দিবেন, কী বলে, পেস্ট করে দিবেন, সেটাই হয়ে যাবে। এটা এখন আমার পাইথন এনভায়রনমেন্টে আছে বলে আমি এখান থেকে করলাম। আর যদি আমার থাকে ডেস্কটপে, সেখান থেকে পাথ কপি করে এখানে দিয়ে দিবেন। অনেক সময় হচ্ছে এরর আসে, তখন হচ্ছে যে স্ল্যাশটা ধরেন ব্যাকস্ল্যাশ থাকলে যদি এরর আসে তাহলে এই স্ল্যাশগুলো হচ্ছে এমনি স্ল্যাশ করে দিবেন, ফরওয়ার্ড স্ল্যাশ করে দিবেন। তারপরে অনেক সময় হয় না, তারপরে হচ্ছে ডাবল স্ল্যাশ দিয়ে দেখবেন। তো তাহলে আশা করি যে হবে। এখন হচ্ছে এটা তো আমি রিড করে নিলাম। রিড করার পরে এই যদি আমি ডিএফ দিয়ে করি, আচ্ছা এগুলো আমি আপাতত করে রাখি। এখন রান করি, রান করলাম। রান করার পরে আমাদের এই যে ডেটাটা আমাকে দেখাচ্ছে 30টা রো আছে এবং 2টা কলাম আছে। এখন এই যে ডিএফ ডট হেড দিয়ে আমরা হচ্ছে কি প্রিন্ট করতে পারি। আমি যদি হেডের মধ্যে এখানে কোনো ডেটা না দিয়ে দিই তাহলে হচ্ছে বাই ডিফল্ট আমাকে ফার্স্টের 5টা রো দেখাবে। আমি যদি এটা রান করি, দেখেন ফার্স্টের 5টা রো আমাকে দেখাচ্ছে। আর এখানে যদি আমি অন্য কিছু দিয়ে দিই, ধরেন 2টা যদি দেখতে চাই, তাহলে ফার্স্টের 2টা রো আমাকে দেখাচ্ছে। আচ্ছা, তাহলে টেল কি কাজ করে এটা তো বোঝাই যাচ্ছে। টেল যেটা করে, কিছু যদি আমি না দিয়ে দিই ব্র্যাকেটে, তাহলে লাস্টের 5টা দেখাবে, এই যে 25 থেকে 29। আর যদি ব্র্যাকেটের মধ্যে কিছু দিয়ে দিই তাহলে ওই কয়টা দেখাবে। আর শেপ যেটা করবে, এই ডেটা ফ্রেমটার শেপটা দেখাবে। শেপ আসলে কি 30 আর 2, 30টা রো 2টা কলাম, এই জন্য হচ্ছে এই শেপ দেখাচ্ছে। তারপরে ডিএফ কলামস যদি দিই, কলামের নেমগুলো আমাকে দেখাচ্ছে। 2টা কলাম ছিল না, ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যান্ড স্যালারি, 2টা কলাম আমাকে দেখাচ্ছে, মানে কলাম নেম দেখাচ্ছে। আচ্ছা, ডিএফ ডট স্যালারি দিলে হচ্ছে আমাদের স্যালারি কলামে যে যে ভ্যালুগুলো ছিল 30টা ভ্যালু, সেইগুলো আমাকে দেখাচ্ছে। আর ডেটা টাইপটা দেখাচ্ছে স্যালারির। আচ্ছা, এই সেম কাজটা আমি হচ্ছে এভাবে এটা দিয়েও করতে পারি। ডিএফ দিয়ে ব্র্যাকেটের মধ্যে আমি ব্র্যাকেটের মধ্যে আমি হচ্ছে স্যালারি লিখেছি কোটেশনের মধ্যে। তারপরে এটা তো বুঝতে পারছেন, ডিএফ ডট ইয়ার্স এক্সপিরিয়েন্স দিলে আমাদের ইয়ার্স এক্সপিরিয়েন্সের যেই ভ্যালুগুলো ছিল কলামে সেটা দেখাবে। তারপরে হচ্ছে যদি আমি স্যালারি আর ইয়ার্স এক্সপিরিয়েন্স 2টাই দেখতে চাই, কিংবা এখানে ধরেন আরও যদি কলাম থাকতো, ধরেন স্টুডেন্টের ওই যে বললাম নেম, আইডি টাইডি, এগুলো মার্কস, তারপরে হচ্ছে অ্যাড্রেস, এগুলো থাকতো। আমি ধরেন শুধু নেম আর হচ্ছে আইডি আর মার্কসটা দেখতে চাচ্ছি, তাহলে ওই 2টা লিখে দিলে আমি শুধু এই 2টাই দেখতাম। যেটা দিলে আউটপুট এমন আসে।
উপরে কলামের নেম এবং সে নিচে হচ্ছে ভ্যালুগুলো। আচ্ছা, ডিএফ ডট সাইজ দিলে হচ্ছে আমাদের ডেটা ফ্রেমের সাইজটা দেখাবে। সাইজ আসলে 60। কেন 60? ওই যে 30টা রো আর 2টা কলাম, 30 × 2, এর জন্য হচ্ছে 60। ডিএফ ডট ডেটা টাইপস দিয়ে আমাদের দেখাবে হচ্ছে আমাদের যেই কলামগুলো আছে ডেটা সেটটার মধ্যে তাদের হচ্ছে ডেটা টাইপটা। তো ফ্লোট 64 দুইটারই। আর ডিএফ ডট ইন্ডেক্স দিয়ে দেখাবে, রান করে এই যে আমাদের যেই রোগুলো আছে তাদের ইন্ডেক্স রেঞ্জটা দেখাবে 0 থেকে আপ টু 30, মানে 0 থেকে 29 আর কি। 30 ইনক্লুডিং না, স্টেপ হচ্ছে 1। তো পান্ডাস থেকে কিছু ফাংশন আমি দেখালাম। পান্ডাসে আরও ফাংশন আছে। তো আশা করি বোঝা গেছে পান্ডাসের এগুলো যেগুলো দেখালাম। থ্যাংকস ফর ওয়াচিং।